ই হিঞ্জড়ি পড়েনি তো, ই তো কাঠমোল্লা, ই তো নেট মলবি, ই তো ফেসবুক বক্তা। ফুট করে পড়ে লেগেছে যে বুখারিতে আছে। ওকে জিজ্ঞাসা করেন বুখারিতে কটা হাদিস আছে। ও আপনার বলে হচ্ছে আসল বুখারি দেখেছে, চোখে দেখেছে, জীবনে দেখেনি। বাংলা দেখে বলছে আমাকে একজন আপনার বলে হচ্ছে নতুন আপনার নামাজি বলছে মৌলভী সাহেব বেতরের নামাজ করা কাজ। আমি বলছি যে মত পার্থক্য আছে, 1 রেখাতেরও হাদিস আছে, 3 রেখাতেরও আছে, 5 রেখাতেরও আছে, 7 রেখাতের আছে। বলছে আমি 13 রেখাত পড়েছি। এখন মৌলভী 7 রেখাত পর্যন্ত পালে ও 13 রেখাতে আছে। জিজ্ঞাসা করলাম কোথায়, তো বলছে হোয়াটসঅ্যাপে। এখন কেউ যদি হোয়াটসঅ্যাপে বলে আগে দেখতে হবে নবী কত রাকাত পড়তেন, কি আছে ওটা দেখো না, নবী কি করেছেন শেষ জীবন পর্যন্ত ওটা দেখো। হাদিসে অনেক কিছু আছে, দাঁড়িয়ে বিশ্বনবী প্রস্রাব ফিরেছে, উঠান বুখারী শরীফে আছে, আছে হাদিসে। তো দাঁড়িয়ে কি মুসলমান প্রস্রাব ফিরে? আছে? কোন ব্যক্তি আছে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দিলে হবে না? রাস্তাঘাটে ফেরেন না? আপনি দাঁড়িয়ে যদি প্রস্রাব ফেরেন মুসলমান থেকে বেরিয়ে যাবেন কি? যাবেন না। কিন্তু দাঁড়িয়ে যে প্রস্রাব ফিরে তার মুসলমানের লক্ষণ না। নবীর সুন্নাতি তরিকায় পড়ে না। কার্যক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রস্রাব ফিরে হারাম হবে না? একটা লোকের পায়ে ব্যথা হয়েছে, বসতে পারবে না, তো কি করবে? ওকে দাঁড়িয়ে দিতে হবে, ওকে দাঁড়িয়ে ফিরতে হবে, সেটা ব্যতিক্রম হয়ে গেল। এটা তো অভ্যাস না। অভ্যাস হলো কি? বসে ফেরা। অভ্যাস কি? বসে ফেরা। ব্যতিক্রমকে কখনো দলিল মানা যাবে না। ব্যতিক্রমের জন্য ছাড় আছে, বুখারী শরীফে আছে, তার মানে এটা নয় যেটা দাঁড়িয়ে প্রস্রাব ফিরতে হবে। আছে হাদিসে, এটা আছে। এটা আপনার বলে হচ্ছে পালন করতে বলেছে কিনা? বলছে যা আছে তাই করব। তা আছে তো হাদিসে। আপনার নামাজ পড়বা তো এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, ছেড়ে দাও, সবই তো আছে। নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথম এখানে বেঁধে নিলেন, দ্বিতীয় রাকাতে এখানে, তৃতীয় রাকাতে হাত নাভির নিচে, 4 রাকাতে ছেড়ে দিলেন। শরীয়ত বলছে নামাজ হবে? বলছে তোমার নামাজ হবে না। কারণ নামাজ পড়তে গেলে তোমাকে নবীর সুন্নতি তরিকায় তোমাকে আপনার বলা হচ্ছে পড়তে হবে। নবী যেমন করে পড়েছে তেমন করে পড়তে হবে। আমার নবী বলে সল্লু, তোমরা নামাজ পড়ো কামারাই তরি, যেমন আমাকে দেখছো। নবী এখানে 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 হাত ছেড়ে এরকম করেছে। ই হিন্দুরা মুসলমান দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে যাচ্ছে আর চুল শাট করছে। জিজ্ঞাসা করছে টুপি করে? বলছে টুপি না দিলেও নামাজ হয়। টুপি না দিলেও নামাজ হয়। শুনে রেখে দেন, টুপি না দিলে নামাজ হবে অবশ্যই। কিন্তু আপনার বলা হয়েছে সুন্নাত হলো টুপি দেওয়া। সুন্নাতের খিলাফ করলে শরীয়তের বিধানে ওটাকে সাদ বলা হয়েছে। আর যদি এটা করে কেউ, যদি বিয়াদবি সূচক একদিন টুপি নাই পড়ে নিলে হয়ে গেল, সুন্নাতের খেলাফ হলো, নামাজটা হয়ে যাবে। আর যদি প্রতিদিন করে জানতে হবে এই সুন্নাতকে অপমান করছে, অতএব সুন্নাতকে খেলাফ করার জন্য তার গুনাহ হবে। কি হবে? জোরে বলেন, গুনাহ হবে। এরকম হাইব্রিড মুসলমান নাই? বলছে সুন্নাত হলেও হবে, না হলে চলবে। আমি বললাম সুন্নাত যদি না হয় তোর বাপ প্রমাণ করতে পারবি না। তোর বাপের প্রমাণ হলো সুন্নাতি তরিকায়। বলে কেন? বলে সুন্নাতি তরিকায় না হলে বাপের বেটা হালাল হবে না, ও হারামই হবে। বলে কি করে হবে? আপনারা জানেন আপনাদের মাওলানা বিয়ে পড়ায় না? পড়ায় না? কি বলে? 5 জন লোককে লিয়া অমুকের বেটা অমুকের মেয়ে এত টাকা দেল মোহ ধার্য অনুপাতে ছেলেটাকে বলছে 3 বার কবুল করো। কবি বলছে মাথা নেড়ে হ্যাঁ করলাম। মেয়েটা বলছে হ্যাঁ ওটাও করলাম। মৌলভী সাহেব বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের করে দাও। আপনার দিয়ে দোয়া হয়ে গেল। হলো না? হলো না? অলিমা টলিমা খেয়ে বাড়ি চলে গেলাম। মেয়ে আর ছেলে বাড়িতে গেল, স্বামী স্ত্রীর বন্ধন হলো। আল্লাহ করুক সেই দিনেই যদি তারা মিলামেশা করে একটা সুন্নাত আদায় হবে। বাচ্চা যদি দাঁড়িয়ে দেয় আমার আল্লাহই দেবে, তবে বাচ্চা যদি আসে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সাহেবজাদা হবে। এখন 2 জন প্রেমিকার প্রেমিকা দেখে বলছে মৌলভী তো এই তো আপনার বলা হচ্ছে দুজনকে কবুল করিয়ে দিল, অতএব আর দরকার নাই। রাস্তায় যেতে যেতে বলছে তুই বল 3 বার কবুল। মেয়েটা বলছে করলাম। ছেলে বলছে যে তুই এবার বল। মেয়েটাকে বলছে
যে তুই এবার আমাকে বল। মেয়েটা বলছে তুমি বলো আমাকে 3 বার কবো। ছেলেটা বলল কবুল করলাম। দোয়া করে নিল দুজন, বাড়িতে চলে গেল। আচ্ছা যদি ওদের সম্পর্ক জিজ্ঞাসা করা হয় স্বামী স্ত্রী হবে? শরীয়ত বলছেন না, স্বামী স্ত্রী হবে না, হারাম হবে। যদি বাড়িতে যাওয়ার পরে আপনার মিলামেশা করে বাচ্চা যদি হয় দিবে আল্লাহ, কিন্তু হারামই বাচ্চা হবে, আপনার জায়েজ হবে না। সন্তানটা যদি হয় হারাম জাদা হবে। বলে কেন? মৌলবিও যা পড়াচ্ছে আমিও তো তাই বলেছি। বলে মৌলবি সাহেব যখন পড়ায় তখন সুন্নাত ছিল, আর তুমি যখন পড়াও তখন সুন্নাত ছিল না। 5 জনের সম্মুখে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে গেলে একজন উকিল 2 জন সাক্ষীর সম্মুখে ওই বাক্যটা বলা, এটা হলো সুন্নাত। সুন্নাত থাকার জন্য স্ত্রী হালাল হলো, সুন্নাত থাকার জন্য বিবাহ হালাল হলো, সুন্নাত থাকার জন্য বাচ্চা হালাল হলো, সুন্নাত থাকার জন্য স্ত্রী সহবাস ইবাদত বলে গণ্য হলো। সুন্নাত হারিয়ে গেছে, বিবাহ হারাম হলো, সুন্নাত চলে গেছে, অবৈধ সম্পর্ক হলো, সুন্নাত চলে গেছে, মিলামেশা জেনা হলো, হারাম হলো, বাচ্চা হলো, হারাম জাদা হলো। বোঝা গেল তোমার সুন্নাত নাই, তার মানে তুমি হারাম জাদা, তুমি সাহেব জাদা না। বুঝতে পেরেছেন? হারাম জাদা। রাগ করছেন? হ্যাঁ, এগুলো দরকার আছে। আমাদের ঘরের ছেলে হাইব্রিড প্রোডাক্টের এখন মৌলবীর কথা শুনে চিন্তা ভাবনা করছে। এক মৌলবী বলছে কলমা খুঁজে পেলাম না, 6 মাস খুঁজলাম কলমা পাইনি। সিয়াসাতটা কেতাব অনেক দিন খুঁজেছি, কলমা খুঁজে পাইনি। অথচ মুসলিম শরীফের 2য় খণ্ডে কলমা, আবু দাউদের কিতাবুল জানাই যে কলমা, ইবনে মাজার কিতাবুল জানাই যে কলমা। আমার নবী বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে জান্নাতের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মরার বাড়ি হয় তবে সে কলমা পড়াইতে হবে না, ও কলমার দরকার নাই। তার মানে হলে হিজড়িয়া, এই কলমা পড়বে না তাহলে বাপ বাপ করে মরে যাবে, জাহান্নামে যাবে। ইয়ার চরিত্র বলছে ও জান্নাতে যেতে পারবে। জোরে বলেন জান্নাতে যেতে পারবে না। একবার দরুদ শরীফ পড়েন। আমি জানছি আপনারা কিসের জন্য অপেক্ষায় আছেন, তবে মাঝে মিশালে আগেই বলেছি আজ খিচুড়ি হবে, কোনো সময় সুর হবে, কোনো সময় ঝাড়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ আল্লাহ। সকলে বলেন আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ। যখন সরকার এলেন মদিনার গলে, বিরান বাগে ফটেল প্রেমের কলে। যখন সরকার এলেন মদিনার গলে, বিরান বাগে ফটেল প্রেমের কলে। সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে, সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে। ওর গেলে মানে নাচিল মারহাবা বলে। আবু বকর ওমর আর ওসমান আলী হলেন আশিকে রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ। মুস্তাফাকে হালেমা পায় যখন কলে, যত দিলের ব্যথা সব গেলেন ভোলে। মুস্তাফাকে হালেমা পায় যখন কলে, দিলের ব্যথা যত সব গেলেন ভোলে। এত দুর্বল উঠ কেন আজ আগে চলে, এত দুর্বল উঠ কেন আজ আগে চলে। নিজের বুকে লাগালেন দয়ার রাসূলে, বলেন খোদার দারে
হাত খানা তোলে দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ বিবি আমেনার ফল আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি আরে চাঁদ লোকায় আসমান যার দেখে পেশানি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি যার সিরাত সরাত সবই কোরআনি যার সিরাত সরাত সবই কোরআনি 30 পারা কোরআনে ভরা যার জীবনী 30 পারা কোরআনে ভরা যার জীবনী সে তো কামলিওয়ালা মক্কি আর মাদানী দোনো জাহানের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ 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 ভালো আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ফ্যানের ব্যবস্থা করতে খুব ফ্যানের ব্যবস্থা করেনি হ্যাঁ আর মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ বলতে চাইছিলাম বাবা আমার নবীকে আপনার সবাই মেরেছে গুরু গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করলো তিনি শান্তির করোনা হবে তিনার মতো আপনার রহমতুল্লাহ আসমানের নিচে জমিনের উপর কেউ হবে না শুধু কি তাই মুসলমান পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্রের গ্রন্থগুলো ওঠান হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ তার নাম হলো পুরাণ এই পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত কয় খণ্ড বললাম শুধুমাত্র পুরাণ আর বেদকে নিয়ে দুটি কথা বলি বাপ এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত একটির নাম হলো পম্ব পুরাণ একটির নাম পদ্ম পুরাণ একটির নাম শিব পুরাণ একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম বামন একটির নাম ব্রহ্মবৈবর্ত একটির নাম মৎস্য একটির নাম মৎস্য মার্কণ্ডীয় একটির নাম আপনার অগ্নি একটির নাম হলো লিঙ্গ একটির নাম হলো আপনার রবা একটির নাম হলো ভবিষ্য একটির নাম হলো কলকি এই আপনার বলে হয় যে আপনার বলে হয় 18 খণ্ড এই পুরাণের ভিতরে দুইটি খণ্ড লাস্টে যেটা বললাম একটার নাম ভবিষ্য পুরাণ একটা হলো কলকি পুরাণ এই কলকি পুরাণে আমার নবী আসবে কলির কলকি যিনি হবেন জগৎ আপনার বলে হয় আলোকিত করবেন ওই নবীর কথা আপনার লেখা আছে জোরে বল সুবহানাল্লাহ গরু আপনার বলে হয়েছে আপনার সবাই তারা মেনে নিয়েছে আমরা নবীর কথা বলি এদের অ্যালার্জি হয়ে বলে এরা শুধু নবী নবী করে অন্য কেন কথা বলে না ও বাবা নবী ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না কারণ নবীর কথা প্রত্যেকটা গুরু বলেছে আপনার পৃথিবীর জমিনে ভারতবর্ষের একজন গুরু নাম হলো তার আপনার গুরু মনো নাম শুনে থাকবেন আর একজন গুরুর নাম হলো গুরু বেদব্যাস হিন্দু শাস্ত্রের পৃথিবীর জমিনে যত গুরু আছে এই দুইজন গুরুকে সবাই প্রাধান্য দেয় গুরু আপনার বলে হয়েছে মনুকে শিষ্যরা জিজ্ঞাসা করেছিল হে গুরু মনো তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় মুসলমানদের নেতা মুসলমানদের আপনার ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করতে যায় গুরু মনো বলেছিল আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে গুরু মনো বলল হতা রবীন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লম আল্লাহ রসল্ল কংবরস আল্লাহ আল্লাম আদল্লং বুকমে কম আল্লাহ বকম নির্ঘদকম উনি বললেন আমি মহা ইন্দ্র আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা আমি ছাড়া অন্য কোনো উপাস্য নাই আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর জমিনে কেউ নাই জোরে বল সুবহানাল্লাহ উনি বলছেন ঈশ্বর বলেছে মোহাম্মদের সমতুল্য কেউ হবে না
জিজ্ঞাসাবাদ করা হলো, হে গরু বড় মোহাম্মদের সমতুল্য কেন হবে না? উনি বললেন আল্লাহ পাক ওনাকে স্পেশাল একটা কোটা, স্পেশাল একটা বাক্য দিয়েছে, স্পেশাল একটা জাতীয় সঙ্গীত দিয়েছে, যেটা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গরু মনো ওই জাতীয় সঙ্গীতটা কি বলো? উনি বলছেন শুনে রেখে দাও, এটা কোথায় লেখা আছে বাবা? অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে, গরু আপনার বড় বলে হে জগৎবাসীরা, আল্লাহ আপনার আল্লাহ রাসূল কংবরস আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতে ইল্লাল্লাহ, আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওটাই তিনি আপনার বললেন। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই জিজ্ঞাসা করা হলো, গরু মনো বলে দাও ওই নবীর কলমা পড়লে কি হবে? গরু আপনার বলে হাঁচে মনো বলে, হে জগৎবাসীরা, যদি আল্লাহর জান্নাত হালাল করতে যাও, আল্লাহর জান্নাতে যদি থাকতে যাও, নবীর কলমাটা বেশি বেশি পড়ো। বলে কলমা পড়লে কি হবে? উত্তরণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে বাবা, এই 4 বেদের বহির্ভূত বেদ, বেদটার নাম হলো উত্তরণ বেদ। পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, গরু আপনার বলে হাঁচে মনো বলে লা ইলাহা হার্দি বাবাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ অপইনতি জপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মান অধিকারী হওয়া যায়, আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও, বিশ্ব নবীর নাম জপ জিকির কর, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তাহারে, আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তাহারে, তবে পাবে খোদার ঠেকা আনা রে দিওয়ানা, খোদা নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন আর একটু সুবহানাল্লাহ। একটু এদিকে মানে ডাইরেক্ট লাগছে, একটা আওয়াজ হচ্ছে, একটু এদিকে হয়। হ্যাঁ ঠিক আছে। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক আরানে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আগে ধর নবীর দামান খা না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার মুসলমান গজল বলার সময় নাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে গরু মনো বলল, আল্লাহর যদি নবীকে আপনার আপন বানাও, তাহলে নবীর গুণকীর্তন করতে হবে। এ মুসলমান, নবী নবী করলে হবে বলে না, নবীকে রাজি করতে গেলে অতিরিক্ত নবীর প্রতি দরুদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ঋগ্বেদ সংহিতা কাণ্ড, যারা বাংলাও মানেন জানেন, তারাও যদি বলেন আপনার দেখতে পেয়ে যাবেন বাবা, পৃথিবীর জমিনে আপনার গোটা বেদের বঙ্গনবাদ হয়ে গেছে, আর অসুবিধা নাই, সব আপনার এখন বাংলায় পাওয়া যায়। পৃথিবীর জমিনে ঋগ্বেদের সংহিতা আপনার কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরু আপনার মনোবন্ধেছে, নবীর প্রতি দরুদ যদি পড়া যায়, আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হলে আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে নামাজ পড়ো, ইবাদত করো। হ্যাঁ অবশ্যই ইবাদত লাগবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া হবে না। কিন্তু ইবাদতের জোরে জান্নাত যাবেন এটা না, ইবাদত ছাড়া হবে না, ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের জোরে জান্নাতে যাবেন এটা নয়। কোথায় আছে হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 7113, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালাহুল জান্নাতা। নবী আমার বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, তাকে আমল নিয়ে যাবে এটা নয়। আপনি কি করে প্রমাণ করবেন? আজকে মাগরিবের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে গিয়ে যদি বলেন আল্লাহ মাগরিব পড়েছি, আল্লাহ যদি বলে পৃষ্ঠা উল্টা তোর নামাজ হয়নি, বলার ক্ষমতা আছে? আপনি বলতে পারবেন যে কেন হয়নি, এই তো নামাজ পড়েছি, বলা যাবে? আপনি সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ বললেন একটাও সেজদা কবুল করেনি, কিছু দেখানোর আছে? যদি কেউ বলে আমি হজ করেছি কবুল হয়নি, আল্লাহ যদি বলে দেখানোর কিছু আছে? কেউ যদি বলে আমি যাকাত দিয়েছি, আল্লাহ যদি বলে কবুল করেনি, কেউ আছে? কেউ দেখাতে পারবে না যাবে কেন কবুল হয়নি, ক্ষমতা নাই। নবী আমার বললেন কোন ব্যক্তি জান্নাতে যাবে তার আমলের জোরে এটা নাই। সাহাবীরা জিজ্ঞেস করলো ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না? জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর নবীর চাই তার কেউ বড় আবিদ আছে? আছে জোরে বলুন। কেউ তো এত বড় আবিদ নাই। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের জোরে না? ক্বালা ওয়ালা আনা, নবী বললেন আমিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি, এ আমার সাহাবারা, কিন্তু আল্লাহর রহমত আমাকে ছেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব আল্লাহর রহমতে, অতএব আল্লাহর রহমত নবীর ওপর ছেয়েছে। নবী বলছে রহমতে যাবে, আর ই বলছে যে আমি নামাজি, হজ করেছি, যাকাত করেছি। বলে যা হজ করলে নবীর কবর জিয়ারত করতে গেছো, মাজার? তো বলে না না, ওটা না করলেও হয়। ই হচ্ছে পাক্কা নবীর দুশমন। এই কাবা শরীফ ঘুরে চলে আসলো, কিন্তু নবীর কবর মুবারক, নবীর আপনার রওজা মুবারক জিয়ারত করলো না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নবীকে খুশি করতে গেলে দরুদ পড়তে হবে। গরমন বলছে নবী খুশি তো আল্লাহ খুশি। ও গরমন তাই বলে হ্যাঁ, উনি আপনার বলছেন, আপনার বলে হ্যাঁ যে পৃথিবীর জমিনে ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার 14 মধ্যে বলে অপর নরঙ্গন্তমে শিশুক্তেন বচসাবার্ষভাদ্রেন বচসাবায়ম চান দধিসন্ন গিরারি সম্যক কদাথন। আমরা মহানবীর গান গাই সতীশ মধুর সরে হেবীর, আমাদের গান আপনি আপনারা বলে হয়েছে শ্রবণ করুন। আপনি শ্রবণ করলে আমরা বিপদ থেকে মুক্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে গো, আপনার মনে রাখি দেওয়া হলো নবীর প্রতি যদি দরুদ পড়া যায় 1 বছর আসমানি আযাব এই আপনার জগৎ বা আপনার বলে হয়েছে জগতে নাজিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের ঘরে ছেলে আমরা যখন আপনার কলমা পড়ি বলে বক্তা এলে গেছে, তার জন্য আপনার আরাম নাই। ঠিক না বেঠিক বাবা? ও মুসলমান, তার জন্য নয়। আমার নবী বলেছে আপনার মাহফিলকে আমার উপরে দরুদ পড়ে সাজাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজাতে গেলে যেমন লাগবে স্টেজটাকে সাজানো হয়েছে, একটা ফুল দিলে সাজানো হবে না। না না মুসলমান, আপনার চারিদিকে ফুল দিয়েছে, ঘন করে দাও তাহলে সাজবে। ও মুসলমান, নবীর আপনার স্টেজকে যদি আপনার দরুদ দিয়ে সাজাও, একবার দরুদ পড়লে হবে না। এই জন্য আহলে সুন্নাতুল আকীদা জামাতের আকীদার মানুষেরা মাওলানারা বেশি বেশি দরুদ পড়ে, ওদের আপনার অ্যালার্জি হয়ে যায়। ও মুসলমান, শুধু কি তাই, আমার নবী পৃথিবীর জমিন আসবে। আপনার দুটো গরুর কথা বলেছিলাম, একজন গরু আপনার মনু, আর একজন হলো গরু বেদব্যাস। গরু বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো ভবিষ্যৎ পুরাণ উঠিয়ে দেখুন বাবা, শ্লোক নাম্বার 5 মধ্যে লেখা আছে। গরু আপনার বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো, এ গরু বেদব্যাস, ওই শেষ জামানার নবীর জন্ম কোথায় হবে বলে দাও। গরু আপনার বেদব্যাস বলেছিল, শুনে নাও, শুধু তার আপনার জন্ম ভিটা বলে নয়, আমরা তার আদি অন্ত পর্যন্ত বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিজ্ঞাসা করা হলো কি বলে, বলে তার বাপের নামও বলতে পারি, মায়ের নামও বলতে পারি, তিনার নামও বলতে পারি। তিনার আপনার সাহাবারা কতজন পৃথিবীতে হবে, কতজন তার স্ত্রী সংখ্যা হবে, প্রথম কোন দিন কোন পাহাড়ে, তার উপরে ওহি নাজিল হবে, সব বলতে পারি। জোরে বলুন ও মুসলমান। তাই বলেছে আপনি উঠিয়ে দেখুন বাবা, কোন তাপ শক্ত বেদের কলিজা বলা হয়, কোন তাপ শক্তকে বেদের কলিজা বলা হয়। এই কোন তাপ শক্তের প্রথম মন্ত্রে লেখা আছে আমার নবীর নাম কি হবে, বলছে জগৎবাসীরা সরো, নবীর নাম হবে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে নরসংস। আমার নবীর নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহর প্রশংসিত নবী বাবা, চরম প্রশংসিত নবী। নবীর নাম হলো মোহাম্মদ।
মোহাম্মদ মানে চরম প্রশংসিত। আর আপনার বিশ্ব নবীর নাম হবে আপনার নরশংস। নরশংস হলো সংস্কৃতি ভাষা, এর বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রশংসিত নবী। নবীর আপনার আর একটা নাম হবে মামুখো। মামুখো আপনার বলে হাঁচে মানে কি? গুরু বেদব্যাস বলে মামুখো মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলি ওগো নবীজি আপনার নাম কি? নবীর দুটো নামের কথা বলবো, অত নামের বলার সম্ভব নয়। আসমানে নাম আহম্মদ, জমিনে মোহাম্মদ। আহম্মদ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। পৃথিবী জমিনে নবীর চাইতে কেউ প্রশংসা আল্লাহর বেশি করতে পারেনি মুসলমান। আমার নবী সম্পর্কে বলা হলো ওনার আব্বা যারের নাম কি হবে? গুরু বেদব্যাস বলল বিষ্ণু যশা। বিষ্ণু যশার বাংলা মিনিং ডিকশনারি উঠান। বিষ্ণু হলো আপনার আল্লাহর গুণবাচক নাম। যশা মানে বান্দা সংস্কৃত ভাষায়। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীজির আব্বা যারের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। দুটো শব্দের সামঞ্জস্য আল্লাহর বান্দা। মায়ের নাম কি হবে বলে দাও? মায়ের নাম হবে আপনার সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। বাংলা ডিকশনারি আপনার সংস্কৃত থেকে একটু উঠিয়ে দেখুন, মগজ আপনার সব হয়ে যাবে। নবীজির আম্মা জানের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমতি। তাহলে ওই দুটো শব্দের সামঞ্জস্য নবীর মাকে বলা হয়েছে। গুরু বেদব্যাস বলে দাও নবীর জন্ম ভিটাটা কোন জায়গায় হবে? উনি বলছেন জগৎবাসী শোনো, আপনার ভবিষ্য কল্কি পুরাণের এবং আপনার ভবিষ্য পুরাণের ভিতরে এসেছে। আমি একটা একটা করে আপনাদের কাছে মগজ সাফ করার জন্য বলি। গুরু বেদব্যাস বলেছিল শোনো, সম্ভলে বিষ্ণু দশগৃহে পদর্ভাবাম সুমিতাং মাতরি কন্যাং তন্নিদশত। সম্ভলনগরে ব্রাহ্মণের আপনার পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির কন্যার গর্ভে আল্লাহ বিশ্ব রসুলের আবির্ভাব ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পৃথিবীর জমিনে আসবে, তার আব্বা জানের নাম বিষ্ণু যশা হবে, অর্থাৎ তিনি ব্রাহ্মণের আপনার বনে হাঁচে জাত হবে। হিন্দু শাস্ত্রের নিয়ম হলো ব্রাহ্মণ যারা হয়, হিন্দু শাস্ত্রে দেখবেন বাবা, হিন্দুর আপনার যারা আছে তারা চারটা ভাগে বিভক্ত। কি ঠিক না বেঠিক বাবা? কেউ আপার শূদ্র, কেউ ক্ষত্রিয়, কেউ আপনার ব্রাহ্মণ আছে কিনা না? ব্রাহ্মণ হচ্ছে মাথা থেকে তৈরি, এর জন্য এদেরকে কেউ খাটাখাটনি করতে দেয় না, এরা পূজা করার আপনার অধিকারী পায়। হিন্দু শাস্ত্রের আপনার ভিতরে আপনার ব্রাহ্মণদের মর্যাদা সবচাইতে বেশি। আর মক্কা মজ্জামার ভিতরে আল্লাহ কুরাইশ গোত্রকে বেশি মর্যাদা দিয়েছিল। এই ধরাধামে আল্লাহ বা কুরাইশ গোত্রে বেশি মর্যাদা দেয়। তাই আপনার বলে হয়েছে, গুরু বেদব্যাস বলল ওই গোত্রটার নাম হবে আপনার বলে হয়েছে আপনার শ্রেষ্ঠ গোত্র, আপনার সম্মানীয় গোত্র। আমার নবী বিশ্ব নবী আসবেন আপনার মক্কার সবচাইতে আপনার সম্ভ্রান্ত গোত্রে আসবে। গুরু বেদব্যাস শুধু তাই নয়, আপনি বলে দেন পৃথিবীর জমিনে ওই নবীর জন্ম ভিটা বললেন সম্ভল নগরে জন্ম হবে। সম্ভল শব্দের বাংলা মিনিং করেন বিশ্ববিখ্যাত আপনার সাহিত্যিক, ইন্টারন্যাশনাল যাকে সাহিত্যিক বলা হয়, এপার বাংলা ওপার বাংলা, গোটা বিশ্ব জগতে যার নাম আছে, এই সাহিত্যিকটার নাম হলো ঐতিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার বলা আছে পৃথিবীর জমিনে উনি আপনার ইন্টারন্যাশনাল ঐতিহাসিক, সারা বিশ্বের মানুষ যাকে প্রাধান্য দেয়, উনি সম্বল শব্দের দুটি মিনিং করেছে। জোরে বলি কটা? সম্বল শব্দের দুটি মানে করেছেন। একটা হলো সম্বল শব্দের অর্থ বাংলা, তার নাম হলো বদ্বীপ, যেটাকে তীর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে চর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে চর বা বদ্বীপ বলে। পৃথিবীর জমিনে যারা আন্দামান নিকোবরে গেছেন, যার চতুর্দিকে পানি,
এটার জন্য এটাকে দ্বীপ বলে বলে কিনা, আন্দামান নিকোবর দ্বীপ বলা হয়। মুসলমান যার চতুর্দিকে পানি, যেখানে যাবেন তার চতুর্দিক দিয়ে আপনার পানি পান করে যেতে হবে। এ মুসলমান, পৃথিবীর জমিনে একটা দেশ আছে যার চতুর্দিকে পানি আছে। যারা শিক্ষিত সমাজ আছে ভূগোলের পাতা আলগা করবেন, আজ যাবার পর মানচিত্র দেখবেন পৃথিবীতে 194টা 199টি প্রায় দেশের সংখ্যা। এই 199টি দেশের কোনো দিকে চতুর্দিকে পানি পাবেন না। একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। ওই দেশটার চতুর্দিকে আপনার সাগর দিয়ে ঘেরা। একটা সাগর আপনার বলা হয়েছে পানি দিয়ে আল্লাহ পাক বেষ্টন করেছে। একদিকে হচ্ছে পারস্য উপসাগর, একদিকে হচ্ছে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর। 4টি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটার নাম হলো আরব। গুরু বেদব্যাস বলো, শোনো, ওই দেশটার নাম সম্ভল হবে, দ্বীপে তার জন্ম হবে। ও মুসলমান, তিনি আরো আপনার বলেছেন পৃথিবীর জমিনে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে, হে জগৎবাসীরা, ওই নবী যেখানে হবে ওই দেশটার নাম শান্তিনগর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষে শান্তিনগর আছে, আপনার পৃথিবীর ঐতিহাসিকরা বলে না না, ভারতে অতটা শান্তির জায়গা নাই যতটা ওই দেশে আছে। পাকিস্তানে অতটা নাই, আফগানিস্তানে অতটা নাই, ইরাক ও ইরানে নাই, আপনার জর্ডনে নাই, আপনার বলে আছে আমেরিকায় নাই, আপনার বলে আছে নিউজিল্যান্ডে নাই, আপনার অস্ট্রেলিয়াতে নাই। এইরকম করে পৃথিবীর সবটা দেশের আপনার তন্ন তন্ন করে যদি দেখা যায় অত শান্তি নাই যত শান্তি আল্লাহ পাক কাবা ঘরের চাতালে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এত শান্তিনগর আল্লাহ দিয়েছে, একটা পিঁপড়া যদি পায়ে চলে পড়ে যায় ওই পিঁপড়াকেও কাবা শরীফের চাতালে মারা হারাম। পিঁপড়াও মারা যাবে না। কবি তোর গায়ে বসেছে না, মারা যাবে না। যদি আপনার বলে আছে মক্কা মুআজ্জামা ধাত্রীতে কাবা শরীফে যার একটা পিঁপড়া পর্যন্ত আপনি মারতে পাবেন না, তার মানে একটা পিঁপড়ারও নিরাপত্তা ওখানে আছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন, শোনো, ওই জায়গাটাকে আল্লাহ শান্তিনগর বানিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়াহাজাল বালাদিল আমিন। আচ্ছা, শান্তিনগরে তো অনেক লোক আসবে, আরব তো ছোটখাটো জায়গা নাই, অনেক লোক আসবে। কি করে চেনা যাবে ইনি হচ্ছেন নবী? কি করে চেনা যাবে? তার জন্ম তারিখ বলো, ডেট অফ বার্থ। এখন লোক প্রশ্ন করতো, তখন তো ডেট অফ বার্থ চালু হয়নি। ডেট অফ বার্থ চালু হবে কি করে? আগের দিনে দাদরাই তো বলতে পারতো না, যদিও সাল গণনা ছিল যীশু খ্রিস্টের জন্ম থেকে নিয়ে ইংরেজি সন গণনা, আর তারপরে অনেক পরে বাংলা গণনা। অতএব সন গণনা ছিল না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে গুরু আপনার বেদব্যাস বলছে, যদিও সান গণনা না হয় কিন্তু পৃথিবীতে চন্দ্র সূর্য আছে কিনা নাই, উনি চন্দ্র সূর্যর আপনার আইডিয়া দিলেন। উনি সুন্দরভাবে বলেন, হে জগৎবাসীরা, আপনি উঠিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার আপনারা বলে হয়েছে 12-9 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হে জগৎবাসীরা, শোনো, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্য পুত্রং পিতৃ হিষ্ট মানুষ। উনি বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুল হিষ্ট চিত্ত হইবে। নবী যখন আসবে তখন চাঁদের 12 তারিখ আসবে, শুক্লপক্ষ দ্বাদশাং শুক্লপক্ষ। দ্বাদশ মানে সবাই জানেন 12। শুক্লপক্ষ চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষকে শুক্ল আর দ্বিতীয় পক্ষ বলা হয় কৃষ্ণ। পূর্ণিমার চাঁদ কতদিন থাকে? 15 দিন। তারপরে চাঁদে ঘড়ি মারে, বলে না বলে না, অন্ধকার। এর জন্য কৃষ্ণ, এর জন্য হিন্দুদের আপনার বলা আছে দেবতা কৃষ্ণর নামই হলো কৃষ্ণ। কেন? দেখতে এত কালো ছিল, নামই কৃষ্ণ। এর জন্য রাতকেও কৃষ্ণ বলা হয়, চাঁদের দ্বিতীয় পক্ষকে কৃষ্ণ বলা হয়। কৃষ্ণ মানেই কালো। কৃষ্ণ মানে কি? কালো। শুক্ল মানে সাদা, শুভ্র। আমার বন্ধুগণ, বুঝাতে অসুবিধা হচ্ছে। আজ আমার গলাটা ভালো নাই, মানে বসে গেছে, আর এটা আমাদের অভ্যাস বলা, তার জন্য বলছি না। লোকে বলে এ বক্তাদের অভ্যাস, এর জন্য বলছি না। কিন্তু আমার রেকর্ডিং শুনবেন, এইভাবে হয় না। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে, মানে জ্বর সর্দি দিয়ে আপনার গলাটা বসে গেছে। আমি চেষ্টা করছি
সঠিকভাবে উপস্থাপন করব। কিন্তু বাংলা বলতে যে ইংরেজি মিশে যাচ্ছে, কেন কাশি উঠে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। আস্তে আস্তে বলবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, নিশ্চয় আমি বলে দেবো। গলা ভেঙে যাক, তলা এখনো আছে, চিন্তা নাই। বলেন আল্লাহুম্মা। চা হবে? চা চা হবে? চা দেখেন তো, যা হবে। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। गुरु বেদব্যাস বলতেছে ওই নবী যখন আসবে চাঁদের দ্বিতীয় পক্ষ হবে, আর নবী যখন আসবে আব্বা জান থাকবে না। আপনারা জীবনীতে শুনেছেন, আমার নবী যখন গর্ভে মা আমিনার ছিলেন 6 মাসের শিশু, তখন আব্বা জান আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে আর ফিরে আসেনি। ও মুসলমান, গুরু বেদব্যাস তা যুগের মানুষ বাবা, আমার নবী আসবে আনুমানিক 2000 আপনার বছর আগে। বলল জগৎবাসী শুনে রেখে দাও, ওই নবী আসবে আব্বা জানকে দেখতে পাবে না, মায়ের গর্ভে থাকবে। আমার আপনার বলে হয়েছে নবী আপনার পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকলে আব্বা ইন্তেকাল করবে। শুধু কি তাই কি করে বোঝা যাবে? অনেক বাচ্চা মক্কা মজ্জামাতে আসেছে, তারাও তো হতে পারে মায়ের গর্ভে বা ভাড়া। আমাদের দেশে দেখা যায় মায়ের গর্ভে বাচ্চা আছে বা ভাড়া, এরকম হয় কি হয় না বাবা? কি করে চেনা যাবে? ইনি হলেন শেষ জামানার নবী। গুরু বেদব্যাস বলছে শুধু যদি এটা না হয়, এমন একটা সিম্বল চিহ্ন দিব পৃথিবীর ধরা দামে ওই রকম আপনার বলে হচ্ছে সিচুয়েশনে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ভবিষ্যৎ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এ গুরু বেদব্যাস ওই সিচুয়েশন আপনার সিচুয়েশনটা বলো। উনি বলতেছেন ভবিষ্য পুরাণ বাবা, শ্লোক নাম্বার 22, 23 আর 25 উঠিয়ে দেখুন। গুরু আপনার বেদব্যাস বলতেছে জগৎবাসী রে, আপনার সম্ভলে বিষ্ণু আপনার ইতস্মিন নন্ত্রে বিলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈচ মহদ এবং মর স্থল নিবাসিনং গঙ্গা জলস্ব সংস্নব্য পঞ্চগব্য সমন্বিতে চন্দনা ভর্ষ দিবেশ ভর্ষ তুষ্টাবমর শহর নমস্তে গিরিজানাত মর স্থল নিবাসিনং ত্রিপুরা সন্ন্যাস বয় মহাপ্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতি জনমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর জমিনে আমার নবী আসবে মুসলমান, আর আপনার গুরু বেদব্যাস বলে ওই নবী যখন আসবে ইতস্মিন নেন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত। মিলেছ মানে হচ্ছে আপনার বলা হয়েছে আপনার বিদেশি ভাষা, ইতস্মিন নেন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত মানে সাহাবা একরাম রে সঙ্গ পঙ্গ নিয়ে মরুভূমির বাসিন্দা হবে, ওনার বাক্য হবে বিদেশি ভাষা, ওই বাক্যটার আরবিতে কথা হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ভারতের মানুষ হবে না, পাকিস্তানের মানুষ হবে না, আফগানিস্তান হবে না। এই পৃথিবীর জমিনে মধ্যপ্রাচ্যের আপনার 17টা দেশ পড়ে গেল বাবা। এই 17টা দেশের মধ্যে আরব কি করে হবে? কারণ 17টা দেশের আপনার রাষ্ট্রীয় ভাষা হলো আরবি, অতএব তারা তো হতে পারে উনি বললেন আরবি ভাষা কথা বলতে পারে, সঙ্গ পঙ্গ নিয়ে আসতে পারে, কিন্তু উনি যে কালচার গলা করবে এই 17টা দেশ কেন গোটা বিশ্ব যদি খোঁজো এই এত বিশ্বের মাটিতে এই কালচার জীবনে হয়নি। কারণ নবী এসে এই কালচার করেছে। জিজ্ঞাসা করা হলো কোন কালচার? উনি বললেন আপনার জগৎবাসীরা পঞ্চকাব্য, তিনি পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত আপনার বলা হয়েছে নামাজ পড়বে, পবিত্র গঙ্গার জল মানে আপনার আবে জমজমের পানি। উনি বলছে গঙ্গার জলস্ব সংস্নব্য পঞ্চগব্য সমন্বিতে উনি পবিত্র জমজমের পানি দিয়ে উজু করে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলি
আদম নবী 5 ওয়াক্ত পড়েননি, নূহ পয়গম্বর 5 ওয়াক্ত পড়েননি, ইব্রাহিম 5 ওয়াক্ত পড়েননি, ইসমাইল জাবিহুল্লাহ 5 ওয়াক্ত পড়েননি, হযরতে মুসা কালিমুল্লাহ না না তুমিও 5 ওয়াক্ত আপনার পড়েনি। এক কথায় কোন নবী পড়েনি। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ আপনার পড়েছিলেন পৃথিবীর জমিনে। ওই নামাজটার নাম হলো আপনার বলে হচ্ছে সর্বপ্রথম পড়েছিলেন যেটা নাম হলো তার আপনার ফজরের নামাজ। আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠায়, এই পৃথিবী অন্ধকার ছিল, জীবনে কোনোদিন অন্ধকার দেখেনি। বিবিকে হারিয়ে গেল, বিবি হারা হয়ে গেল। আল্লাহ পাক আমি ছিলাম জান্নাতে, জীবনে অন্ধকার দেখিনি। কি ব্যাপার অন্ধকার ঘাড়ো? আস্তে আস্তে যখন আপনার শুভে শাদী হলো, যখন দেখা গেল দেখা যাচ্ছে কিছু গাছপালা। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন ফজর রক্ত। আল্লাহ পছন্দ করে নিলেন। এ আমার আদম পয়গম্বর, এই 2 রাকাত নামাজকে আমার উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে বানিয়ে দিলাম, আপনার বলে ফরজ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার মুসা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তাতে বেটাকে কুরবানি দিতে গেছিলেন মিনার বাজারে। যখন হযরতে ইসমাইলকে জবাই করতে গিয়ে জবাই হলো না, জান্নাতি দুম্বা হয়ে গেল। আপনার পট্টি খোলার পরে ওই আপনার বলে দুম্বা দেখতে পেয়ে আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে সেজদায় অবনত হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজটা হলো জোহরের নামাজ। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিল। আসরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। 100 বছর পরে জিন্দা হয়ে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে। দেখছেন আমার গাধা শেষ, আল্লাহর হুকুমে গাধা জীবিত হলো। বাড়ির লোক চিনতে পারে না, আবার সব চিনা পরিচয় হলো। বাবা আল্লাহর শুকরিয়া ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়েছিলেন। টাইমটা ছিল আসরের সময়। আল্লাহর পছন্দ হয়ে গেল। এ উজাইর পয়গম্বর, এই 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক ওয়াকিবহাল রেখে দিলাম। আমার নবীর উম্মতের ভিতরে 4 রাকাত আসরের ফরজ বানিয়ে দিলাম। আজ আপনার মাগরিবের নামাজ। ও মুসলমান, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি বলেছে এটা হযরতে আপনার বলে আপনার বলে হযরতে আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন। আবার কেউ বলেছে দাউদ পয়গম্বর। মত পার্থক্য আছে বাবা। হযরত আপনার বলে আইয়ুব আলাইহিস সালাম 30 বছর ধরে অসুস্থ থাকার পরে যেই দিন তিনি আপনার বলে সুস্থতা লাভ করলেন, সময়টা ছিল আপনার মাগরিবের টাইম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য আপনার বলে ফরজ বানিয়ে দিলেন। আর আমার নবী এশার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরু বেদবাস বলে শুধু কে তাই ওই নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। গরু আপনার বলে বেদবাস এবং ভারতবর্ষের একজন যোগ্যতম আপনার ব্যক্তি, নাম হলো তার আপনার গুরু ভদ্রাজ, বাড়ি হলো যুক্তপ্রদেশ বালিয়া জেলার ভোজপুর গ্রামের অধিবাসী। উনি বলেছেন নবীর কদম তলে যদি জায়গা দিয়ে দেয় আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন শুধু তাই নয়, ওই নবীকে চেনার জন্য শোনা আপনার লিঙ্গ ছেদশিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপী সর্বভোগী ভবিষ্যৎ জন্মায় ওই নবী যিনি আখের জামানার নবী হবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে জন্ম নিবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন করা অবস্থায় মায়ের পেট থেকে যখন জন্ম নিবে নাভি কাটা অবস্থায়। জোরে বল। পৃথিবীতে বহু সন্তান এই পৃথিবীতে এসেছে, আসবে, নাভি কাটা যদি হয়ে যায় তার কখনো খাবার পেটে যাবে না। আমার আল্লাহ পাক নবীকে মায়ের পেটে নাভি কাটা অবস্থায় রেখেছে। গরু বেদব্যাস বলল যে সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ পয়গম্বর হবে মায়ের পেটে নাভি কাটা থাকবে, লিঙ্গ ছেদহীন হবে, আপনার লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, শিখাবিহীন টিকিবিহীন মানে শিখাবিহীন অর্থাৎ টিকি তার থাকবে না। উচ্চালাপী সর্বভোগী ভবিষ্যতে জানাবায় যিনি আপনার বলে শ্রেষ্ঠ পয়গম্বর হবে 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবেন। কোন নবীর জামানায় 5 ওয়াক্ত আজান ছিল না। আজান তো নবীর জামানাতে মক্কা থেকে হিজরত করে দ্বিতীয় হিজরিতে মদিনাতে হয়েছে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো ওই নবীকে চিনতে পারলো না। ওই নবীকে না চিনতে পারার কারণে আজ মুসলমানদের দুর্দশা। চিনতে পেরে ছিল আবু বকর, তাই তো দুনিয়াতে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করায়। ও গো মোদের দয়ার নবী তুমি দাও গো
পরে চায় কেহ বা বলে মাটির পুতুল কেহ বা বড় ভাই ও গো মোদের দয়ার নবী ও গো মোদের জিন্দা নবী তুমি দাও গো পরে চায় কেহ বা বলে মাটির পুতুল কেহ বা বড় ভাই সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নোরে তৈরে তিনি আওয়াহলোয়া খেহর নবী আওয়াহলোয়া খেহর নবী এতল না তাহার না তুমি দাও পরে চাই ও গহমদের দয়ার নবী তুমি দাও গো পরে চাই কেহ বা বলে মাটির পুতুল কেহ বা বড় ভাই নবী বলেন হে উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে রাখেন সদায় নূর বলে রাখেন সদায় কোরআন পাকে কয় তুমি দাও গো পরে চাই ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরে চাই কেহ বা বলে মাটির পুতুল কেহ বা বড় ভাই আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার মুসলমান চিনেছিলেন আবু বকর নবীর পৃথিবীর জমিনে নবীর সংস্পর্শে থাকার জন্য আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করালছিলেন জোরে বলুন আপনারা কেউ হাউজে কাউসারের পানি পান করেছেন করেছেন জোরে বলুন কেউ করেছেন মরার পরে পাবো কি না তাই গ্যারেন্টি নাই ঠিক না বেঠিক বাবা মরার পরে পাবো কি না গ্যারেন্টি নাই যদি আশিকে রাসূল না হওয়া যায় নবীর প্রেমিক হলে অবশ্যই আপনার হাউজে কাউসার জুটবে কারণ নবী আপনার হাউজে কাউসারের মালিক মিজানের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়েছে হাউজার আপনার কাউসারের মালিক আল্লাহ বানিয়েছে আল্লাহ পুলসিরাতের আপনার ধারে নবীকে আপনার দাঁড় করে দেবে ও মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আবু বকর সিদ্দিক কেন আপনার হাউজে কাউসারের পানি পান করলেন আর কেনই বা পেলেন তার কারণ কি তাফসিরে দুররে মানসুরে উঠিয়ে দেখুন বাবা তৃতীয় খণ্ডের মধ্যে লেখা আছে আমার নবী একদিন ডাক দিয়ে বলেছিলেন আবু বকর ওরে আবু বকর আমার আপনার বিরুদ্ধে গোটা আপনার মক্কা মজ্জামার দুশমনরা আমাকে আপনার গাইড করতেছে ফাঁকে পেলে আমাকে মেরে দেবে জিবরিল আমিন এসে চলো আমাকে বলে গেল ইয়া রাসূলুল্লাহ মক্কাতে আর থাকা হবে না আপনাকে মদিনায় চলে যেতে হবে আল্লাহর যেদিন হুকুম হবে ইয়া রাসূলুল্লাহ আপনি তৈয়ারি করতে আরম্ভ করেন জিবরিল আমিন চলে গেল ইয়া আপনার বলে হয়েছে যে আপনার আবু বকর আমাকে আল্লাহ পাক আপনার এখানে থাকতে
দেবে না, আল্লাহর ইচ্ছা মদিনায় চলে যাব, হে আবু বকর সঙ্গী হিসাবে তুমি আমার হবে। আবু বকর সিদ্দিক বলে, আমার নবীর জবান দ্বারা বেরিয়ে গেছে, এটা কোনো মাস্টারের বাক্য নয়, ডাক্তারের বাক্য নয়, হাফিজের বাক্য নয়, মাওলানা মুহাদ্দিসের কোনো বাক্য নয়। এই বাক্যটা দোনোজাহানের মালিক ও মুক্তার বলেছে। পৃথিবীর সব আপনার অল্টারনেট হতে পারে, নবীর বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আবু বকর বলল, নবী বলেছে, সেই দিন থেকে আপনার ফজরের আপনার মাগরিবের নামাজের পরে আপনার প্রিপারেশন নাই, এশার নামাজের পরে ছোট্ট একটা পুটলা বাঁধার পরে দরজার কাছে ওয়েটিং থেকে যায়। ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আবু বকর চিন্তা করে কোন দিন নবী ডাক দিবে, ওই ডাকে যদি সাড়া না দিতে পারে আমার নবী কষ্ট পাবে আর কাফেররা হয়তো নবীকে আঘাত করে দেবে। আবু বকর পৃথিবীর জমিনে পোটলা টানিয়ে এশার নামাজের পরে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কেমন প্রেমিক বন্ধুগণ, যাই হোক, কত ঘটনা বলতে গেলে এখানে 2 ঘন্টা খেয়ে নেবে। শুধুমাত্র বলছে হাউজে কাউসারের পানি পান করেছিল আমার নবীর সম্মুখে। আপনার বলে হয়েছে, তিনি আপনার বলে হয়েছে কোনোদিন দাঁড়িয়ে এইভাবে মুখের ওপরে মুখ তুলে কথা বলতেন না। আদবদার সাহাবী রাত্রিকালে আছেন, আল্লাহর হুকুম হলো নবী এসে দরজায় দণ্ডায়মান হলেন। আবু বকর আর থাকা হবে না, চলো। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর রে, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও নেই? এক ডাকের বেশি 2টো ডাক দেওয়ার জন্য তুমি অপেক্ষা করলে না? আবু বকর বলে, নবী গো, 6 মাস পড়বে আপনার পবিত্র জবান দ্বারা যেই দিন শুনেছিলাম আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনি একদিন না একদিন যাবেন। তাই আমি সেই দিন থেকে 6 মাস হলো বিছানায় কোনোদিন বেড ঠাকাই না। কোন দিন আমার নবী ডাক দেবে আমি নবীর ডাকে সাড়া দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস হয়ে গেল আমি পুটলাটা নিয়ে দরজার কাছে দণ্ডায়মান, আমার নবী যেন কষ্ট না পেয়ে যায়, আমার নবী যেন দরজার কাছে না দাঁড়িয়ে থাকে। ওগো আল্লাহর হাবিব, এই জন্য পুটলা নিয়ে আমি রেডি হয়ে আছি। আমার নবী আপনার তাকে নিয়ে চললো। অনেক ঘটনা বাবা, গাড়ে আপনার বলে হাঁচা সরে উঠতে যাবে, আমার নবীর পা মোবারক দিয়ে যেন রক্ত বাড়ে। আবু বকর বলে, নবীজি, আমি গোলাম থাকতে যদি আপনার পায়ে রক্ত পড়ে যায় আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আশিকে রাসূলের প্রমাণ হবে না। ওগো নবী, আমার স্কন্ধে আপনি আরোহণ করুন, আমি আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর পাহাড়ের উপরে নিয়ে গেলেন, দরজার কাছে রাখলেন। বিশ্ব নবীকে রেখে দেওয়ার পরে পরিষ্কার করেছিলেন বাবা, সব জানেন। আপনার কম বেশি 70 থেকে 72 খানা ছিদ্র ওই গুহার ভিতরে বেরিয়েছিল। আমার বলার উদ্দেশ্য শুধু হাউজে কাউসারের পানিটা বাবা আপনার ছিদ্র বের করার পরে নিজের পাগড়ি মোবারক আপনার দিয়ে, কেউ কেউ বলেছেন না ন্যাকড়া দিয়ে 72 খানা থেকে 77 খানা ছিদ্র বোঝাতে বোঝাতে একটা আপনার থেকে যায়। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে নবীকে ডাক দেয়, ইশারা দেয়। আমার নবীর মস্তক মুবারক আবু বকর ওর উপরে, নবীর চাঁদ মুখ দেখে আর আবু বকর জেগে আছে। আল্লাহ পাকের নবী আপনার 3 দিন ধরে আরাম করেছিলেন ওই গাড়ে সরে, আপনারা জানেন বাবা। তবে একটা বিষধর সাপ মুসা কালিমুল্লাহর জমানের বাবা, ওই সাপটা দেখে চলো এমনভাবে আপনার ছিদ্র দিয়ে গোটা আপনার ছিদ্র গলা বন্ধ রয়েছে, এই ছিদ্র দিয়ে বের হওয়া সম্ভব না। তবে এই জায়গা নরম মনে হচ্ছে, একটা পা আছে। আবু বকর সিদ্দিকের পাটা নরম মনে হলো, ওখানে যদি ছবল না মারা যায় নবীর চিরদিনের জন্য দেখা হবে না। তাই আবু বকরকে দংশন করেছিল। আবু বকর শরীরটা দংশনে আপনার জর্জরিত হয়ে গেল। আবু বকর তবু নবীকে ডাকলো না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে এ কথা কোনোদিন বললেন না। আর একটা মশাই কামড়া দিলে নামাজ ছেড়ে মারি। মশাই যদি কামড় দেয় নামাজ ছেড়ে দে, মশা মারি। আবু বকরের এক আপনার বলে আছে ফোঁটা পানি বিশ্ব নবীর চেহারায় পড়ে যায়। নবীর আপনার বলে আছে চোখ আপনার খুলে গেল। বিশ্ব নবী বলে, আবু বকর, মার কথা মনে পড়েছে, বিবি বাচ্চার কথা মনে পড়েছে, ঘরের কথা। আবু বকর বলে, নবীজি
আপনার কদম তলে আমার জীবন কুরবান গো নবীজি। আমি কোনোদিন বাপের কথা চিন্তা করি না, মার কথা চিন্তা করি না, বিবি বা আপনার কথা চিন্তা করি না, বাচ্চার কথা নয়, সব বিসর্জন দিয়েছি। কিন্তু আল্লাহর হাবিব আমাকে সাপে দংশন করেছে, এই জন্য কন্ট্রোল করতে পারিনি। এক ফোঁটা চোখের পানি আপনার নুরানির চেহারায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, বেয়াদবি হয়ে গেলে। নবী বলেন আবু বকর তাড়াতাড়ি তুমি পাটা সরিয়ে নাও। আবু বকর সিদ্দিক পা সরিয়েছে, বিষধর সাপ আপনার বলে হাঁচে ফেনা তুলে দাঁড়িয়ে যায়। বিষধর সাপ বলে নবী গো, মুসা কালিমুল্লাহর জামানা থেকে ওয়েটিং আছি, এই রাস্তা ধরে আপনি চলে যাবেন, 3 দিন অপেক্ষা করবেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করে জীবনের সব আশা মিটাবো, পর্যন্ত সুযোগ পেলাম না, তাই আপনার সাহাবীকে দংশন করতে বাধ্য হয়েছি। যাই হোক বাবা, ঘটনা অনেক। আবু বকর সিদ্দিকের আপনার কত জায়গাতে বিশ্বনবী লাভে দিহান থুতু মুবারক দিয়ে দেয়। আবু বকর আপনার বলে হাঁচা সাপের বেশন্ধ পানি হয়ে গেল। আল্লাহর নবী সাপকে আপনার মাফ করে দিলেন। নবী বলেন আবু বকর 3 দিন হয়েছে, চলো এবার গাড়ি সরে থাকা হবে না। 3 দিন হয়ে গেল, চলে যাবেন। বিশ্বনবী চলে যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে দরজার কাছে উপনীত হয়েছেন, যেখানে আপনার মাকড়সার জালার আপনার কবিতর ডিম ছিল। আবু বকর বলে নবীজি 3 দিনের আপনার সাপের দংশনের বিষ, গোটা শরীর জর্জরিত হয়ে পানি আমার নাই, আমার শরীর শুকিয়ে গেছে। আল্লাহর হাবিব 1 গ্লাস পানি হলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আবু বকর জানতো পাহাড়ে পানি নাই, আবু বকর জানতো এই এলাকায় পানি নয়। আবু বকর জানা সত্ত্বেও আল্লাহর কাছে আপনার দোয়া করলেন না। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যদি নবীর কাছে চাই আর নবী হ্যাঁ বললে জীবনে না হবে না। আল্লাহর হাবিব আজ পানির জন্য কাঁদি, ওগো নবীজি 1 ফোঁটা পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করো। নবী বলেন আবু বকর রে, গারেশ্বরের ভিতরে যেখানে ছিলে সেখানে পানি খাওগা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী ওহাবী হলে প্রশ্ন করতো, গারেশ্বর আমি পরিষ্কার করেছি, যেখানে আমরা ছিলাম ঝর্ণা নাই, পানি নাই, চোগাচ্চা নাই, কিছু নাই, কিন্তু সাহাবী আপনার প্রশ্ন করবে না। আবু বকর চলে গেলেন। আবু বকর দেখছে সুন্দর একটা পানির ঝর্ণা, ওই পানিটা আপনার আশ্রদা করে খেয়ে মুচকি মুচকি হাসে আর নবীর দরবারে ঘুরে আসে। আল্লাহর নবী বললেন মাশাআল্লাহ, আবু বকর পানি পান করেছো? আবু বকর বলে কলা নাম ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করেছি। আমার নবী জানে, তাও জিজ্ঞেস করে আবু বকর পানিটা কেমন? আবু বকর বলে হালা মিনাল আসালি, ওগো নবী পানিটা ছিল মধুর চাইতে বেশি মিষ্টি। জোরে বলুন, মধুর চাইতে বেশি মিষ্টি। আবিয়া জামিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা। আজকার রাইহা তাম্মিনাল মিশকি, ওগো আল্লাহর হাবিব ওই পানিটা মিশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার। 3 গুণে বিশিষ্ট পানি। দুনিয়ার টিবল, দুনিয়ার চোগাচা, দুনিয়ার নদী, দুনিয়ার সমুদ্র, এমন কোনো কারো ফিল্টারও নাই যে ওই পানিকে 3 গুণে বিশিষ্ট করতে পারে। কোনো নদী নালা খাল বিল দেখেছেন দুধের চাইতে বেশি সাদা পানি, মধুর চাইতে বেশি মিষ্টি, মিশকে আম্বারের চাইতে খুশবুদার? না, হাদিসে এসেছে হাউজে কাউসারের পানি এই 3 গুণে বিশিষ্ট। নবী আমার বলছেন আবু বকর পানিটা কোথাকার জানো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। নবী বলেন আবু বকর এটা নদী নালা খাল বিলের পানি নয়, চোগাচ্চার পানি নাই, এটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহব্বতে বিবি বাচ্চা ঘর বাড়ি পরিত্যাগ করে জ্বলন জ্বলিত দিয়ে সাপের দংশন সহ্য করেও কোনোদিন আমাকে জাগ্রত করলে না, জীবন দিব কিন্তু নবীকে কষ্ট দেব না। আবু বকর তোমার এই 3 দিনের আপনার বলে হয়েছে ওয়েটিংটা আল্লাহর দরবারে কবুল হয়ে তোমাকে হাউজে কাউসারের পানি দুনিয়াতে আল্লাহ পান করিয়ে দিল। জোরে বলুন। আশিকে রসুল হলে দুনিয়া তো পাওয়া যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, জেলখানার ভিতরে জান্নাতের আঙ্গুর খেলো, আর আবু জেহেল গুস্তাকে রসুল জান্নাতি খেজুর দেখে পেল না। কেন? চিনতে পারেনি নবীকে। আজ আমরা নবীর আশিক প্রেমিক, আজ নবী দিবস পালন করছি, আমরা পালন করলে এক দলের অ্যালার্জি হয়, আমাদের যায় আসে না। যাই হোক বাপ, আপনাদের কাছে এই জাসনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি আপনাদের কাছে চাই যে আবু বকর বলেছিলেন নবীর জন্মদিবসে 1 টাকা কেউ যদি খরচ করে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলুন। আবু বকরের সঙ্গী আমাদের কি মন চাই না? হে আবু বকর সিদ্দিক, তার মর্যাদা কত! আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের ঊর্ধ্বে
আল্লাহ যাকে মর্যাদা দিয়েছে তার নাম হলো আবু বকর। আছেন ভাই কোন একটা ভাই এই জাসনা ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে মসজিদকে কেন্দ্র করে 1,000 টাকা দিতে পারবেন? আশিকে রসুল আছেন জাসনা ঈদে মিলাদুন্নবীতে 1,000 টাকা একটু উপহার দিতে পারবেন? কোনো ব্যক্তি যদি থাকেন চট জলদি দিবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর ঘর মসজিদে দিলে কমে যায় না। আমার নবী বলেছে রাজুলুল কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন। মসজিদের সঙ্গে লেগে গেলে কোথায় জায়গা হবে? আরশের নিচে। স্পেশাল কোটা 7টা আছে। নবী বলেছে স্পেশাল কোটা কটা? 1,000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। জাকির হোসেন সাহেব কোথায়? কাশিয়াবোনা। ওই মাদ্রাসা আছে ওখানে, ওটা কাশিয়াবোনার কাশিয়াডাঙ্গা। যাই হোক, আপনার কাশিয়াডাঙ্গাতে গেছিলাম মাদ্রাসায় জালসাতে, ওই এলাকায়। আমি ভাবছি ওটা একটা গ্রাম, যেমন রানীনগর, বহরমপুর রানীনগর, ওখানে রানীনগর। আমার গ্রামের নাম আবার রানীতলা। হ্যাঁ, কত আপনার রানীনগর আছে। তো যাই হোক বাপ, 1,000 টাকা জাকির হোসেন দিয়েছে আপনার বাপমার নামে। নিজের মেয়ে আপনার নামে নিজের মেয়ের জন্য দোয়া করতে বলেছে। আমি দোয়া করব। আল্লাহ পাক বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। এই আপনার ভাইয়ের একটা সঙ্গী হবেন, একজন কেউ জোড়া হবেন, 1,000 টাকা। আর একটু সঙ্গী কেউ একটু চট জলদি আসেন তো ভাই, 1,000 টাকা একটু দিতে পারবেন না? তাহলে আপনাদের ভিতরে একখানা করে